শুরুতেই প্রশংসা আদায় করছে মহান মুনিবের দরবারে, যে মহান মুনিব আমাদেরকে আজকের এই মোবারক মোতাবাররাক বেহেশতি মজলিসে দয়া করে আশার বসা তৌফিক ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতিকে উচ্ছ্বাস করে, দিল মন উজাড় করে, অবনত চিত্তে সমবেত কণ্ঠে সিংহের ন্যায় গর্জন দিয়ে কালিমাত শুকুর আদায় করি, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। বেশুমার তার চাইতে অনেক 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 বেশি দরুদ এবং সালাম প্রেরণ করছি আল্লাহর আখিরি নবী, নবিকুলের সম্রাট, মানবতার মহান শিক্ষক মুহাম্মদ আল আরবি নূর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা যাকে আজ থেকে 1000 বছর আগে পবিত্র রবিউল আউয়াল মাসে পবিত্র মক্কা নগরীতে পিতা আব্দুল্লাহ এবং মা আমেনার কোল ঘেঁষে গোটা জগৎবাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। বিনা দরখাস্ত আমাদেরকে রাহমাতুল আলামিনের উম্মত হিসেবে কবুল ও মঞ্জুর করেছেন। শুকরিয়া তান আমরা আরেকটি বার বলছি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? কম না বেশি? শুধু বেশি না অনেক বেশি? আপনারা খুশি, আল্লাহও খুশি, ঠিক কিনা বলেন? আল্লাহর রাসূলও খুশি, কায়নাত খুশি, মাখলুকাত খুশি, সব খুশি। শুধু বেজার কে? শয়তান বেজার, আর তার অনুচররা বড্ড বেজার। তবে শয়তানের অনুচরদের উৎপাত বাংলাদেশে কিছুটা কমছে, কথা বলে না। আগে ওয়াজ মাহফিল হলে শয়তানের অনুচরদের উৎপাতে কমিটি একটু ভালোভাবে মাহফিলটা শুরু করে শেষ করতে পারতো না। মাহফিলের সিদ্ধান্ত নিতে গেলে আগে অনুমতির প্রয়োজন হতো, ওসির কাছে যেতে হতো, এসপির কাছে যেতে হতো, ডিসির কাছে যেতে হতো। এরপরে এলাকার বড় নেতা, ছোট নেতা, ফাতি নেতা, সাথী নেতা সবার তেলসমতি করে তারপর একটি মাহফিলের আয়োজন করতে হতো। 5 আগস্টের পরে অন্তত বাংলাদেশ এই গজব থেকে মুক্তি পেয়েছে। অনুমতির গজব আর বাংলাদেশে লাগে না। 92% মুসলমানের বাংলাদেশে আল্লাহর কোরআনের মাহফিল হবে, কারো অনুমতির প্রয়োজন কেন হয় সেটাই আমাদের বুঝে আসে না। বলেন, অন্তত শয়তানের অনুচরদের এই উৎপাত থেকে বাংলাদেশ মুক্তি পেয়েছে, ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, বিকেল থেকে আপনারা উলামায়ে কেরামদের জবান থেকে বক্তব্য শুনে আসছেন। আপনারা তিনারা ঈমানদীপ্ত বক্তব্য রেখেছেন, আপনারাও শুনেছেন। আমার পূর্বের আলোচক একটু রাগ করছে। বিষয়টা হচ্ছে কি, আমার টাইম শিডিউল 10টায় ছিল, ঠিক না? প্রচণ্ড শীতের রাত, আমাকে বারবার ফোনে বলা হচ্ছে যে 10টায়। আমি তো 10টায় উঠি না কোনো স্টেজে, আমি উঠি রাত 11টায়, কথা বলে না। কিন্তু যিনি আপনি দাওয়াত করছিলেন না, যিনি দাওয়াত করছিলেন ভাই রিকোয়েস্ট করছিল 10টা, আমি তার রিকোয়েস্টটা রেখেছি, কারণ মাওলানা আমার খুব খোঁজখবর রাখে, অত্যন্ত ভালোবাসে। 2 বছর আগে আমি এসেছি, 2 বছর ধরে কত যে যোগাযোগ করেছে তার হিসাব নাই, কথা বলে না। গত বছর আমাকে চেয়েছিল, কিন্তু আমি সুযোগ দিতে পারি নাই, তো জন্য তার আবদারটা আমি রেখেছি। নতুবা আমি 11টার আগে কোনো স্টেজে উঠি না। প্রচণ্ড ক্লান্তি নিয়ে আমি সরাসরি স্টেজে উঠলাম। 10 মিনিট পরে উঠলে আমার তো লস ছিল না, কথা বলে না। আপনাদের মাহফিলের সুবিধাটা আমরা একটু আগে এসেছি। তো যাই হোক, আল্লাহ তাআলা সবার প্রতি সবার জন্য ভালোবাসা তৈরি করে দিক, বলি আল্লাহুম্মা আমিন। কোনো প্রকার ভূমিকা ছাড়াই আমরা সরাসরি আলোচনায় প্রবেশ করব। সূরাতুল কলম থেকে আজকে কিছু তাফসীর শোনাবো ইনশাআল্লাহ। তবে আপনাদের কাছে আমি জানতে চাই, এই যে শীতের রাতে বসে আছেন, কি ওয়াজ শুনতে না আওয়াজ শুনতে? জোরে বলেন। কারণ এখন তো বাংলাদেশে ওয়াজের চাইতে আওয়াজ বেশি হয়, কথা বলে না। নাম থাকে ওয়াজ মাহফিল, কিন্তু বক্তা বলে সব কিচ্ছা কাহিনী। কে তাল গাছে উঠছে, কে বট গাছে উঠছে, কথা বলে না। এরপরে কে পানির উপর দিয়ে হেঁটে গেছে। 3 দিন আগে এক বক্তার মাহফিল, আমার আগে সে ওয়াজ করছে, আমি দেখতেছি সে 29 মিনিট শুধু জিকির করছে, কথা বলে না। এরপরে 7টা গজল গাইছে 1.5 ঘন্টা সময়ের মধ্যে। আমি চিন্তা করলাম, 1.5 ঘন্টা সময় 29 মিনিট জিকির করলে আর 7টা গজল গাইলে, তো এই যে 60,000 কন্টাকে আসলো, তো ওয়াজ করলো কখন, কথা বলে না। জিকিরে গেছে 20,000, জিকিরে গেছে, গজলে গেছে আরো 20, আজ যে শান টান গাইছে ওতে আরো 20। এই হচ্ছে ওয়াজ। এগুলো ওয়াজ না আওয়াজ? আবার দেখবেন এখন ব্যানারে থাকে তাফসীরুল কোরআন, কিন্তু বর্ণনা চলে নায়ক নায়িকার, কথা বলে না। কে কত সুন্দর, কে বিশ্ব সুন্দরী, কে আঞ্চলিক সুন্দরী, কথা বলে না।
নায়ক নায়িকার বর্ণনা দিয়া কে বুড়া হয়েছে কে জোয়ান আছে, কথা বলে না, এগুলা বলে বক্তারা সময় কাটায়। আবার কেউ কেউ 90 সালের ইতিহাস শোনায়, কথা বলে না। এই হচ্ছে বাংলাদেশের ওয়াজ ময়দানের অবস্থা। আল্লাহ মাফ করুক, এই পরিমাণ খেয়ানত চলতে থাকলে ওয়াজের ময়দানগুলো একদিন হেদায়েত শূন্য হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তা আপনারা কি ওয়াজ শুনবেন না আওয়াজ শুনবেন? আলহামদুলিল্লাহ। আমরা কোনো ভূমিকা আজকে যাব না, আচ্ছা একটু বেশি কথা শোনাবো, এই জন্য ভূমিকা ছাড়াই আলোচনা শুরু করছি। আল্লাহর নামে 3টি তাকবীর দিয়েই আমরা ইনশাআল্লাহ কথা শুরু করছি। 3টি তাকবীর দিবেন ইমানে আওয়াজ দিয়ে, কি পারবেন না ইনশাআল্লাহ? আপনারা সবাই যারা বসে আছেন, পুরুষ না মহিলা? শুধু পুরুষ না সুপুরুষ? জোরে বলেন। শুধু সুপুরুষ না ইমানদার পুরুষ? ইমানদারের পুরুষের আওয়াজ হয় তীব্র প্রখর, যা বেঈমানের হৃদয়ে কম্পন সৃষ্টি করে দেয়, ঠিক কিনা বলেন? আর আপনারা তো এমনিতে শাহজালালের উত্তরসূরি, আপনাদের তাকবীরে তেজ আছে, কথা বলে না। শাহজালাল রহমতুল্লাহ তাকবীর দিছে, গৌর গোবিন্দের মসনদ ভেঙে চুরমার হয়ে গেছে। আমি বলে থাকি সিলেটবাসী, আবারও যদি ইমানের উপর আঘাত আসে, ইসলামের উপর আঘাত আসে, দ্বীন ও মিল্লাত এবং 56,000 বর্গ মাইলের স্বাধীন বাংলার উপর হানাদারের দল যদি আবারও কোনো আক্রমণ করে, আবারও হয়তো শাহজালাল উত্তরসূরিদেরকে তাকবীরের ধ্বনি দিতে হতে পারে, ঠিক কিনা বলেন? যদি গৌর গোবিন্দের প্রেতাত্মারা, গৌর গোবিন্দের উত্তরসূরিরা আবারও যদি মাঠে নেমে আসে, শাহজালাল উত্তরসূরি তোমরাও কি তাকবীরের ধ্বনি দিয়ে ময়দানে নামতে পারবে? তাহলে 3টা তাকবীর দেন, নারায়ে তাকবীর। সম্মানিত সুধী, তো আমি 3টা তাকবীর দিতাম, তিনি দিয়েই ফেলছে। এই 3টা তাকবীর দেওয়ার উদ্দেশ্য ছিল আমার 3টা ফজিলত আপনাদেরকে নগদ দেখানো। 1, তাকবীর দিলে ঈমান তাজা হয়, আলহামদুলিল্লাহ বলবেন না? 2, তাকবীর দিলে শয়তান দৌড়াইয়া পালায়। 3, তাকবীর দিলে শয়তান যাদেরকে আসতে দেয় না মাহফিলে, দোকানে বসায় রাখে, রাস্তাঘাটে দাঁড় করায় রাখে, কিংবা ঘরে রাখে, এরা অন্তত শয়তানের শিকল ছেড়ে ময়দানে আসার সুযোগ পায়। তো এখন আবার 3টা তাকবীর দেন, নারায়ে তাকবীর। এতক্ষণ তো তেজ ছিল, এই তেজ গেছে কই? নাকি হুজুর গরম হলে আপনারা গরম হবেন? আমি যদি 1.5 ঘন্টায় গরম থাকি তা আমি বাঁচবো, কথা বলে না। একটু 3টা তাকবীর সর্বোচ্চ কণ্ঠে দেন, নারায়ে তাকবীর। জবানটা খুলে দেন, গোটা এলাকাটা কাঁপায়া দেন, নারায়ে তাকবীর। সর্বশেষ তাকবীরটা দিবেন সর্বোচ্চ কণ্ঠে, দেখি কার শরীরে কত ঈমানি জজবা আছে, নারায়ে তাকবীর। নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ আমাদের তাকবীরকে তুমি কবুল করে না, বলি আল্লাহুম্মা আমিন। আমরা আজকে কথা শুনবো সূরাতুল কালাম থেকে। কোন সূরা থেকে বলুন? সূরাতুল কালাম থেকে। এটি কোরআনুল কারীমের ৬৮তম সূরা। কততম? ২৯ পারার ৬৮তম সূরা। সূরাটিতে আয়াত আছে ৫২টা, রুকু আছে 2টা। নাজিল হয়েছে মক্কাতুল মুকাররমায়, এই জন্য সূরাটিকে বলা হয় মাক্কি সূরা। আমরা প্রথম 4টি আয়াতের আলোকে কথা শুনবো ইনশাআল্লাহ। সূরাটি আল্লাহ শুরু করেছেন হুরুফুল মুকাত্তাআতের একটি বিচ্ছিন্ন অক্ষর দিয়ে, নুন। আল্লাহ কোরআনে 29টা সূরা শুরু করছেন হুরুফুল মুকাত্তাআতের বিচ্ছিন্ন অক্ষর দিয়ে। কতটা? কথা বলে না, কতটা? ভাইয়েরা আমার, কোথাও আল্লাহ শুরু করেছেন আলিফ লাম মিম, কোথাও আল্লাহ শুরু করেছেন আলিফ লাম রা, কোথাও ইয়াসিন, কোথাও তাহা। সূরাতুল কলম আল্লাহ শুরু করেছেন নুন একটি অক্ষর দিয়ে। এই যে হুরুফুল মুকাত্তাআতের বিচ্ছিন্ন অক্ষরমালা, এগুলোর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। সব মুফাসসির একমত, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এগুলোর অর্থ আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা বলি আল্লাহ ভালো জানেন, আল্লাহর রাসূলও জানতেন। আল্লাহ ভালো জানেন, আল্লাহর রাসূলও জানতেন। এটা ছিল আল্লাহ এবং তার হাবিবের মধ্যে গোপন কথোপকথন, বান্দা জানুক সেটা আল্লাহ চান নাই। এই বিচ্ছিন্ন অক্ষর নুন একটি অক্ষর দিয়ে সূরাটি শুরু করে আল্লাহ 2টি কসম করেছেন। আল্লাহ বলেন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, শপথ কলমের আর কলম দ্বারা লিপিবদ্ধ বিষয়ের।
প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহর তো কথা এমনিতেই সত্য, মানুষেরা মানুষের কথার সত্যতা প্রমাণের জন্য কসম করে থাকেন, আল্লাহর তো কসমের কোনো দরকার নাই, তারপরও কেন আল্লাহ কোরআনের জায়গায় জায়গায় কসম করেছেন? যেমন কোথাও আল্লাহ কসম করেছেন ওয়াল আস, সময়ের কসম, কোথাও কসম করেছেন ওয়া তিন, তিন ফলের কসম, কোথাও কসম করেছেন ওয়া জাইতুন, জাইতুন ফলের কসম, ওয়া শামস, সূর্যের কসম, ওয়াল কামার, চন্দ্রের কসম, অদ্দুহা, হাবিবের নূরময় চেহারার কসম, ওয়াল লাইলি ইজা সাজা, অন্ধকারাচ্ছন্ন নিস্তব্ধ রাতের কসম। আল্লাহ কেন কসম করলেন? আল্লাহর কসমের একটাই উদ্দেশ্য, কসমের পরে যেই কথা তিনি বলেন ওই কথার প্রতি বান্দার ইতমিনানে কলবের জন্য, স্যাটিসফ্যাকশন অফ মাইন্ডের জন্যই আল্লাহ তাআলা কোরআনের জায়গায় জায়গায় কসম করেছেন। সূরাতুল কলমও আল্লাহ দুটি কসম করেছেন, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ বলেন শপথ কলমের আর কলম দ্বারা লিপিবদ্ধ বিষয়ের। প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহ যে কলমের কসম করেছেন এই কলমটা কোন কলম? প্রশ্ন কি আসে না? আল্লাহ যে কলমের কসম করছে এই কলমটা কোন কলম? সব মুফাসসির একমত, আল্লাহ তাআলা সর্বপ্রথম যে কলম সৃষ্টি করেছেন, যে কলম দ্বারা বান্দার তাকদীর লিপিবদ্ধ করেছেন 50,000 বছর আগে, সেই কলমের কসম আল্লাহ সূরা কলমে করেছেন। এরপর আল্লাহ বলেন ওমা ইয়াসতুরুন, কলম দ্বারা লিপিবদ্ধ বিষয়ের কসম। দুইটা কসম করে আল্লাহ জবাবে কসমে বলেন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। হাবিব, আপনার রবের অনুগ্রহে আপনি পাগল নন, আপনি উম্মাদ নন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেছে হাবিব মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, আপনার রবের অনুগ্রহে আপনি পাগল নন, আপনি উম্মাদ নন। কে বলেছেন? আল্লাহ। আপনারা জানেন ১৫০০ বছর আগে আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম থেকে ৪০ বছর পর্যন্ত রাসূলুল্লাহর কোনো শত্রু ছিল না, কোনো দুশমন ছিল না। সবাই রাসূলুল্লাহকে এক ডাকে আল আমিন বলে ডাকতো, বিশ্বাসী বলে ডাকতো। এত ভালোবাসতো, কখনো রাসূলুল্লাহর গায়ে একটা কাঁটার আঘাতও দেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু ৪০ বছর বয়সে যখন রাসূলুল্লাহর নবুয়তের প্রকাশ ঘটল, হেরা পর্বতের গুহায় হুজুর ৬ মাস পর্যন্ত ধ্যান করলেন। আল্লাহ তাআলা ওহী পাঠায়া দিলেন, সূরা আলাকের প্রথম ৫ আয়াত প্রকাশ হয়ে গেল নবুয়ত, অনুমতি চলে আসলো দাওয়াত ও তাবলীগের। আমার নূর নবী যখন এবার কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, এতদিন যারা বলেছে মুহাম্মদ ভালো মানুষ, যারা বলেছে মুহাম্মদ বিশ্বাসী আল আমিন, এখন তারাই গালি দেয় মুহাম্মদ পাগল বলে, বলেন নাউজুবিল্লাহ। প্রশ্ন আসতে পারে, হুজুর রাসূলুল্লাহকে ৪০-এর আগে নবী ছিল না? কথা বলে না, কারণ বাংলাদেশে তো এখন ভাইরাস বেশি। কথা বলে না, এত ভাইরাস আমার মনে হয় ৭৩ দলের ৭৩ দলই বাংলাদেশে আছে। কথা বলে না। একটা ভাইরাস আছে দেশে, এদের নামটা খুব সুন্দর, আহলে হাদিস। কথা বলে না। আমি তো এদেরকে আহলে হাদিস বলি না, আমি বলি এরা খবিস। কথা বলে না। এই আহলে হাদিস দাবিদার লামাযহাবীদের কিছু বক্তা আছে, এরা মাঠে ময়দানে প্রচার করে যে রাসূলুল্লাহ নাকি ৪০ বছরের আগে নবী ছিল না। শুধু এতটুকু বলেন তা না, তারা বলে রাসূলুল্লাহকে ৪০ বছর আগে গোমরা ছিল, পথভ্রষ্ট ছিল। রাসূলুল্লাহ বলবেন না? আমি বলি বেকুবের দল, দাবি করো আহলে হাদিস, হাদিস কি পড়ো নাই? আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছে, হুজুর মাতা কুনতা নাবিয়্যা, আপনি কখন থেকে নবী? হুজুর বলল কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদম যখন মাটি এবং পানির মধ্যে গড়াগড়ি খাচ্ছে তখন থেকে আমি নবী। সুবহানাল্লাহ বলবেন না? অন্য riwayate এসেছে আদামু বাইনাল মা'i ওয়াত তিন, আদম যখন মাটি এবং পানির মধ্যে গড়াগড়ি খাচ্ছে তখন থেকে নবী। অন্য riwayate এসেছে আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদমের দেহ এক জায়গায়, রূহ আর এক জায়গায়, তখনও আল্লাহর দরবারে আল্লাহর হাবিব নবী ছিলেন। আদম সৃষ্টি ১৪,০০০ বছর আগে আল্লাহ তার হাবিবের নূর মুবারক সৃষ্টি করেছেন, বলেন সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ ৪০ বছর পর্যন্ত দ্বীনের দাওয়াত দেন নাই, নবুয়ত প্রকাশ হয় নাই, রাসূলের বন্ধুর অভাব ছিল না। সবাই বলতো আল আমিন। মুহাম্মদুর রাসূলুল্লাহকে
সবাই ভালোবাসতো, কিন্তু 40 বছর বয়সে যখন রাসূলুল্লাহর নবুয়তের প্রকাশ ঘটলে বা যারা বলছে আল আমিন তারা বলে পাগল। নাউজুবিল্লাহ বলবেন না। যারা বলতো মুহাম্মদ ভালো মানুষ তারাই বলে মুহাম্মদ পাগল। প্রশ্ন করতে পারেন হুজুর কাফেররা কি কারণে রাসূলকে পাগল বলতো? প্রশ্ন আসে না? কয়েকটা কারণ আমি বলছি। যে কয়েক কারণের কাফেররা রাসূলুল্লাহকে পাগল বলতো তার প্রথম কারণ কোনো কারণ নাই। প্রথম কারণ কি? কোনো কারণ নাই, কোনো কারণ ছাড়াই বলতো মুহাম্মদ পাগল। নাউজুবিল্লাহ বলবেন না। দ্বিতীয় যেই কারণে কাফেররা রাসূলুল্লাহকে পাগল বলতে, এটা তাদের আদত অভ্যাস। প্রত্যেক নবীকেই তার এলাকার মানুষরা পাগল বলে, জাদুকর বলে গালি দিয়েছে। আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর নবী রাসূলের মধ্যে 4 জন নবী ব্যতীত যত নবী এই পৃথিবীতে এসেছে সব নবীকেই তার এলাকার মানুষরা পাগল আর জাদুকর বলে গালি দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না। এটা হচ্ছে দ্বিতীয় কারণ, এটা এলাকাবাসীর আদত অভ্যাস। তৃতীয় যেই কারণে কাফেররা রাসূলুল্লাহকে পাগল বলতো, আল্লাহর হাবিব যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, গোটা আরবের মানুষ পৌত্তলিকতায় বিশ্বাসী ছিল। 360টা দেব দেবীর পূজা করত, মূর্তির সামনে মস্তক নত করত, শিরিক কুফরের মধ্যে তারা নিমজ্জিত ছিল। তারা একটা পথে চলতো, সেটা শিরিকের পথ, কুফরের পথ। কিন্তু রাসূলুল্লাহ যখন তাওহীদ এবং রিসালাতের পথ আহ্বান করা শুরু করলেন, জুলুমাত থেকে নূরের দিকে আহ্বান করা শুরু করলেন, পৌত্তলিকতা থেকে এক আল্লাহ বিশ্বাসী করাতে লাগলেন। ভিন্ন পথে যখন রাসূলুল্লাহ ডাকতে লাগলেন, কাফেররা বলল মুহাম্মদ পাগল হয়ে গেছে, আমরা করি 360টা মূর্তির পূজা, মুহাম্মদ বলে এক আল্লাহর গোলামি করো। আমরা মানে 360টা দেবদেবীর খোদা, মুহাম্মদ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। নিঃসন্দেহে মুহাম্মদ পাগল হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। এটা হচ্ছে তৃতীয় কারণ। কত? চতুর্থ যেই কারণে কাফেররা আল্লাহর হাবিবকে পাগল বলতো, তারা দেখতো রাসূলুল্লাহর উপর যখন ওহী নাজিল হয় রাসূলুল্লাহর মধ্যে ব্যতিক্রম পরিস্থিতি দৃশ্যমান হতো। তাফসীর এবং হাদিস পড়লে দেখবেন হুজুর যদি উষ্ঠির পিঠে বসা থাকতো, ওহীর ওজনে উষ্ঠিটা পর্যন্ত জমিনে বসে যেত। এত ঘামাতো আমার নূর নবী, এত ঘামাতো, অস্থির হয়ে যেত রাসূলুল্লাহ। এই দৃশ্য যখন কাফেররা দেখতো, কাফেররা বলতো মুহাম্মদ পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না। এটা হচ্ছে চতুর্থ কারণ। পঞ্চম যে কারণে কাফেররা রাসূলুল্লাহকে পাগল বলতো, কাফেররা রাসূলুল্লাহর সঙ্গে সমঝোতার প্রস্তাব নিয়ে আসলেন। আল্লাহর হাবিবের সবচেয়ে কাছের চাচা ছিল আবু তালেব। যে আবু তালেব রাসূলুল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসতো। সিরাত ইবনে হিশাম সাক্ষী, আবু তালেব তার সন্তান আলীকেও এত ভালোবাসতো না যত ভালো ভাতিজা মুহাম্মদকে বাসতো। সেই সাথে আবু তালেবের কাছে প্রস্তাব নিয়ে আসলো কাফেররা, আবু তালেব তোমার ভাতিজাকে বলো সে যেন কালিমার দাওয়াত দেওয়া বন্ধ করে দেয়, বিনিময়ে সে যা চাইবে তা দিব। যদি সে সম্পদ চায় তাকে সম্পদ দিব, যদি সে আরবে ক্ষমতা চায় তাকে ক্ষমতা দিব, যদি সে সুন্দরী কোনো নারী চায় তাকে সুন্দরী নারী দিব। তারপরও তাকে বলো সে যেন কালিমার দাওয়াত দেওয়া বন্ধ করে দেয়। কারা প্রস্তাব দিল? কথা বলে না। কাফেররা। কার কাছে দিল? আবু তালেবের কাছে। আল্লাহর হাবিব তো দারুল আরকামে দ্বীনের প্রচার করছেন। হুজুর যখন রাতের বেলা দারুল আরকাম থেকে বাসায় ফিরলেন, আবু তালেব আল্লাহর হাবিবের জন্য অপেক্ষা করছে। ভাতিজাকে পাওয়া মাত্রই বলল, ভাতিজা গরম খবর আছে। বলল কি চাচা? বলল ভাতিজা কাফেররা প্রস্তাব দিয়েছে যদি সম্পদ চাও সম্পদ দিবে, ক্ষমতা চাইলে ক্ষমতা দিবে, সুন্দরী নারী চাইলে নারী দিবে, তবুও তুমি দ্বীনের দাওয়াত দেওয়া বন্ধ করে দাও। আচ্ছা বলেন তো রাসূলকে প্রস্তাব পায়া রাজি হইছে? জোরে বলেন। যদি বাংলাদেশের মানুষকে প্রস্তাব কাফেররা দিত তো এক চান্সেই তো এদেশের মানুষ রাজি। কারণ ক্ষমতার লোভ, সম্পদের লোভ, নারীর লোভ, তিনটাই বাংলাদেশের মানুষের সবচাইতে বেশি। এই জন্য যারাই রাজনীতি করে দেখবেন কেউ ক্ষমতায় থাকতে আর কেউ ক্ষমতায় যেতে জুলুম, নির্যাতন, নিপীড়ন, হামলা, মামলা, গুম খুনের পথকে বেছে নেয়। বিগত 16 বছর যারা ছিল, 16 বছর থাকতে আর 41 সালের টার্গেট ফিল আপ করতে গুম, খুন, নির্যাতন, নিপীড়ন, হামলা, মামলা, জেল, জুলুমের কম পথকে বেছে নেয় নাই। ঠিক কিনা বলেন?
আবার যারা যেতে পারে নাই তারাও হরতাল পিকেটিং কম চেষ্টা করে নাই, কথা বলে না। কারণ মনে রাখবেন, বাংলাদেশে যারাই রাজনীতি করে, যেই ব্যানারেই করে, জনগণের স্বার্থে কেউ রাজনীতি করে না। যারাই রাজনীতি করে ক্ষমতার চেয়ারের জন্য রাজনীতি করে, জনগণের জান ও মালের 2 পয়সা দাম তাদের কাছে নয়। এজন্য কেউ থাকতে মানুষ মারে আর কেউ যেতে মানুষ মারে, ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, যে কথা বলছিলাম, এরা যদি হতো তো এক চান্সে রাজি, কারণ ক্ষমতা দরকার, আরো কি কোনো ভোটও লাগে না, কথা বলে না। এমনিতে তো ভোট লাগে, দিনেরটা রাতে করতে হয়, কিংবা পুলিশ দিয়ে পাহারা দিয়ে করাইতে হয়, কথা বলে না। কিন্তু এমনি তো অটো পাস, ডাইরেক্ট ক্ষমতা দিবে আরবের লোক, এক চান্সে কি। কিন্তু আল্লাহর হাবিব রাজি হন নাই। সম্পদের লোভ রাসূলুল্লাহর মধ্যে নাই, কিন্তু আজকে উম্মতের মধ্যে সম্পদের লোভ এত বেশি, সম্পদের চাহিদা আমাদের মিটেই না, কথা বলছেন না কেন? যা দেখবেন মৌলভীবাজার শহরে একটা বাড়ি আছে, সে চিন্তা করে যদি সিলেট বিভাগে একটা হয়, কথা বলছেন না কেন? সিলেট যখন একটা হয়, সে চিন্তা করে যদি ঢাকায় রাজধানীতে একটা হতো, রাজধানীতে যখন একটা হয় তখন চিন্তা করে আমেরিকায় বেগম পাড়ায় যদি হতো, তখন দেশের রিজার্ভ খালি করে দুর্নীতি করে জনগণের সম্পদ চুরি করে আমেরিকায় বাড়ি বানায়। সম্পদের লোভ আছে, ক্ষমতার লোভ আছে, নারীর লোভ তো এত বেশি, ঘরে বউ রেখে বাহিরে পরকিয়া করে, ঘরে বউ রেখে আপনার বাহিরে গার্লফ্রেন্ডে নিয়ে নাইট ক্লাবে মুস করে, মাস্তি করে। এদের সম্পদের লোভ বেশি, ক্ষমতার লোভ বেশি, নারীর লোভ বেশি। এরা হইলে এক চান্সেই রাজি। কিন্তু আল্লাহর হাবিব কত কঠিন জবাব দিল। আল্লাহর হাবিব বলল, চাচা, কাফেররা যে 3টা প্রস্তাব দিয়েছে, 3টাই দেওয়া তাদের জন্য সহজ। কাফেররা ক্ষমতার প্রস্তাব দিয়েছে, সম্পদের প্রস্তাব দিয়েছে, নারীর প্রস্তাব দিয়েছে, 3টাই দেওয়া তাদের জন্য সম্ভব। চাচা, কাফেরদেরকে বলে দিন যদি অসম্ভব কিছু তারা আমাকে দেয়। আল্লাহর হাবিব বলল, চাচা, কাফেরদেরকে বলে দিন, লাউ ওয়াদাতাশ শামসা আলা ইয়ামিনি ওয়াল কামারা আলা ইয়াসারি, যদি কাফেররা আমার ডান হাতে আকাশের সূর্যটা তুলে দেয় আর বাম হাতে পূর্ণিমার চাঁদটা তুলে দেয়, তারপর আমি মুহাম্মদ কালিমার দাওয়াত এক মুহূর্তের জন্য বন্ধ করব না। কাফেররা এটা শুনে বলল, মুহাম্মদ পাগল। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। বিষয়টা আরো সহজ করে দিলে বুঝবেন। এটা আমার পাশে বসা মুরব্বী, কথা বলে না, তিনি আমাকে 1 কোটি টাকা দিতে চায়। কত কোটি? 1 কোটি। দিচ্ছে না, দিলে তো ভালোই হতো। আমার মসজিদের কাজ শুরু করতেছি, 3 কোটি টাকা লাগে, 1 কোটি দিলে অন্তত 3 ভাগের 1 ভাগ হতো। দিচ্ছে না, আমি বুঝাচ্ছি উদাহরণ দিয়ে। 1 কোটি টাকা দিতে চাই, কিন্তু আমি নিতে রাজি না। আমি বললাম, না চাচা, আপনার টাকা আপনার কাছে থাক, আমার ওয়াজ আমি করি। আপনারা বলবেন, হুজুর মনে হয় পাগল, 1 কোটি টাকা দিতে চাই কিন্তু নিতে, হুজুর মনে হয় কি, কথা বলে না, বলবেন না? ঠিক আল্লাহর হাবিবকে কাফেররা সম্পদ দিতে চায়, হুজুর নিতে রাজি নাই। নারী দিতে চায়, তাও রাসূল নিতে রাজি নাই। ক্ষমতা দিতে চায়, তাও হুজুর নিতে রাজি নাই। এই জন্য কাফের আল্লাহর হাবিবকে পাগল বলল। এটা ছিল 5ম কারণ। 6ষ্ঠ যেই কারণে কাফেররা রাসূলুল্লাহকে পাগল বলতো, সেটা ছিল রাসূলুল্লাহর জনপ্রিয়তা, ভালোবাসা দেখে। কাফেররা দেখতো যারাই মুহাম্মাদের দ্বীনকে গ্রহণ করে নেয়, সম্পদ, পিতামাতা, সন্তান, বিবি বাল বাচ্চা, নির্যাতন, নিপীড়ন, স্বয়ং তার জীবনের চাইতো আল্লাহর রাসূলকে তারা বেশি ভালোবাসে। উহুদ যুদ্ধে একটা মিথ্যা সংবাদ রটালো যে মুহাম্মদ রাসূলুল্লাহ নাকি শহীদ হয়েছে। নাউজুবিল্লাহ। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেই বাসর রাতে নতুন বিবি রেখে গোসল সারা দৌড় দিছে। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই না, এক বুড়ি মহিলা দৌড়াচ্ছে উহুদের দিকে এই মিথ্যা সংবাদ শুনে। প্রতিমধ্যে এই মহিলাটাকে বললো, মহিলা, উহুদের ময়দানে দৌড়াও কেন? তোমার পিতা তো উহুদে শহীদ হয়ে গেছে। আপনার মেয়ে হইলে তো হাউমাউ করে কান্না শুরু করে দিত বাবার জন্য। কিন্তু মহিলাটা বলল, সাহাবীরা, আমার পিতা শহীদ হয়ে গেছে সংবাদ তোমার কাছে জানতে চাইনি, বলো আল্লাহর রাসূল উহুদে কেমন আছে। আরেকটু পর যাওয়ার পর বললো, মহিলা, তোমার সব স্বামী তো শহীদ হয়ে গেছে। বলো, স্বামী শহীদ হয়ে গেছে, আমি খবর জানতে চাইনি, বলো রাসূল কেমন আছে। আরেকটু দূরে যাওয়ার পরে বললো, মহিলা, তোমার সন্তান তো শহীদ হয়ে গেছে। বললো, সন্তান শহীদ হয়ে গেছে, আমি তোমাদের কাছে জানতে চাইনি, বলো আল্লাহর রাসূল কেমন আছে। কি ভালোবাসা!
একটা মহিলা তার ছোট্ট একটা বাচ্চাকে রাসূলুল্লাহর কাছে নিয়ে এসে বলল, হুজুর আমার এই ছোট্ট বাচ্চাটাকে আমি আপনার জন্য হাদিয়া করে দিলাম জিহাদের কাজের জন্য। আল্লাহর হাবিব বলল, মহিলা জিহাদে তো বাচ্চাটা কোনো কাজে লাগবে না, না সে জিহাদ করতে পারবে না, কাফেরদের সাথে মোকাবেলা করতে পারবে না, তরবারি চালাতে পারবে। মহিলাটা বলল, হুজুর আমিও জানি আমার সন্তানটা জিহাদ করতে পারবে না, সে অস্ত্র চালাতে পারবে না, তরবারি চালাতে পারবে না, কাফেরদের মোকাবেলা করতে পারবে না, জিহাদ সে করতে পারবে না, এটা আমিও জানি। কিন্তু হুজুর তারপরও আপনি তাকে রেখে দেন জিহাদের জন্য, অন্তত এতটুকুন কাজে তো সে লাগতে পারে। কাফেররা যখন আপনাকে তরবারি দিয়ে আঘাত করবে আপনি তাকে সামনে তুলে ধরবেন, তরবারির আঘাতটা সে তার গায়ে গ্রহণ করে নিবে, আপনি রাসূলের নূরের জিসিমে তরবারির আঘাত লাগবে না। কি ভালোবাসা! এই দৃশ্যগুলা দেখে কাফেররা বলতো যে মুহাম্মদ পাগল, তার অনুসারীরাও পাগল। নাউজুবিল্লাহ বলবেন না? অবাক হয়ে যাবেন মৌলভীবাজারবাসী। কাফেররা শুধু আল্লাহর হাবিবকে নিজেরাই পাগল বলতো না, মানুষের কাছেও প্রচার করতো মুহাম্মদকে পাগল বলে। সিরাত ইবনে হিশাম সাক্ষী, মুহাম্মদ ইবনে ইসহাকের ছাত্র ইমাম ইবনে হিশাম লেখেন ১৫০০ বছর আগে শাম থেকে, সিরিয়া থেকে, রোম থেকে, পারস্য থেকে, ইয়ামেন থেকে যারা এই মক্কায় আসতো ব্যবসার কাজে, কাফেররা বলতো, ও বিদেশি ব্যবসায়ীরা ব্যবসা করতে আসছো ভালো কথা, ব্যবসা করে মক্কা থেকে ফিরে যাবা, মুহাম্মদের কাছে যাবা না, সে পাগল। নাউজুবিল্লাহ বলবেন না? মিনাতে যে হাজী সাহেবরা তাবু গাড়তো, তাবুতে গিয়ে হাজী সাহেবদেরকে এলান করতো, হাজী সাহেবরা হজ করতে এসেছেন ভালো কথা, হজ করে ফিরে যাবেন, মুহাম্মদের কাছে যাবেন না, সে পাগল। নাউজুবিল্লাহ বলবেন না? তবে মনে রাখবেন মান মুসলমান, মানুষ যেখানে বাধা পায় সেখানে মানুষ বেশি যায়। দেখবেন পাগল রে যদি কয় সাকু নাড়াইস না, পাগল আরো বেশি করে নাড়ায়, কয় এতক্ষণ মনে ছিল না এখন মনে করাইয়া দিছ। বিদেশি মানুষের কাছে যখন প্রচার করতে লাগলো মুহাম্মদ পাগল, আল্লাহ তাদের কৌতূহল আরো বাড়িয়ে দিল যে কে এই পাগল মুহাম্মদ, তাকে না দেখে মক্কা থেকে ফিরেই যাব না। সুবহানাল্লাহ কি বলতে মন চায়? বিদেশি মানুষগুলো যখন রাসূলুল্লাহর কাছে যায়, গিয়ে দেখে কাফেরদের বক্তব্যের সাথে রাসূলুল্লাহর কোনো মিল নেই। আচ্ছা বলুন তো মৌলভীবাজার সদরের মানুষ আপনারা, পাগল দেখতে কেমন? পাগলের গায়ে চট, মাথায় জট, কথা বলে না, শরীর থেকে বের হয় দুর্গন্ধ, যা বলে সব আবল তাবল, কারে যে কি বলে পাগলের কোনো হুঁশ নাই, কথা বলে না। তবে পাগলের আবার দুইটা ধরন আছে, একটা হলো জাতের পাগল আর একটা হলো তালের পাগল। যেটার মস্তিষ্ক বিকৃত ওটা জাতের পাগল, আর কিছু আছে পাগল না কিন্তু পাগল সাজে। দেখবেন এদের চুল জট বেঁধে কোমর ছাড়ছে, পরনে থাকে লাল শালু, গলায় থাকে কয়েক হাজার দানা তাসবিহ, কথা বলে না। এগুলা দেখবেন ভাব ধরে বসে থাকে, এদেরকে দেখতে চাইলে শাহজালালের দরগায় গেলে দেখবেন, কথা বলে না। এদের নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, পুশিদা নাই, কথা বলে না। সিগারেট খায়, হুক্কা টানে, গাঞ্জা খায়, কথা বলে না। নামাজ টামাজ পড়ে না, কারণ তাদের আব্বা বলছে নামাজ লাগে না, কথা বলে না। একদিকে শাহজালালের দরগায় নামাজ চলে মসজিদে, আর একদিকে এরা সিগারেট খায়, বিড়ি খায়, কারণ এদের আব্বা গান শিখাইছে, পানির নিচে জ্বললে বাতি সেই বাতি তো নিবে না, আমগো আব্বারে মুরিদে হইলে নামাজে রোজা লাগে না, আমগো আব্বারে মুরিদে হইলে নামাজে রোজা লাগে না, ঢুম ঢুম ঢুম, আছে না নাই? এরপরে দেখবেন এরা এত ভণ্ডের ভণ্ড, এদের নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, জিকির যাও করে ওটা আল্লাহ জিকির না, বাবার জিকির, কথা বলে না। জিকির মধ্যে আল্লাহকে যতবার ডাকে না, পীর বাবাকে তার চেয়ে বেশি ডাকে। তালা বাবা, কালা বাবা, গাজা বাবা, মাস্তান বাবা, ডিপজল বাবা, পিস্তল বাবা, বিড়ি বাবা, গাঞ্জা বাবা, দর কলকি মারো টান, গাঞ্জা বাবার আসে কান। আমাদের কুমিল্লায় বরুড়াতে একটা আছে বিড়ি বাবা, ওই পিসাবের কাছে গেলে 10টা বিড়ি পরা দেয়। কয়টা? মহিলারাও টানে, পিসাবও টানে, মুরিদ পুরুষরাও টানে, মহিলারাও টানে। যত দ্রুত টানবা তত দ্রুত মনের আশা পূরণ হবে। নাউজুবিল্লাহ বলবেন না? এরপরে এরা জিকির করে, আল্লাহকে ডাকে না, বলে আব্বা, সব বাবা, উমক বাবা, তুমক বাবা। আমি বলি হিন্দুদের ইমান খাইছে মায়, আর ভণ্ড পীরের মুরিদদের ইমান খাইছে বাবায়। বলুন হুজুর কিভাবে? দেখবেন হিন্দুদেরকে জিজ্ঞেস করবেন ধন সম্পদ কে দিছে, বলবে মা লক্ষ্মী। বিদ্যা বুদ্ধি কে দিছে? মা সরস্বতী। অসুস্থ ছিল, সুস্থ কে করছে? বলবে মা কালী। সব মা, মা দুর্গা, মা লক্ষ্মী, মা সরস্বতী।
মা কালী, আবার গাবিও নাকি মা? আচ্ছা, গাবি যদি মা হয় তো আব্বা কয়জন? কথা বলে না। গাবি যদি মা হয় তো আব্বা কয়জন? প্রতি বছরই তো, ঠিক কিনা বলেন? তো হিন্দুদেরটা খাইছে ইমান মায়, আর ভণ্ড পীরের মুরিদদেরটা খাইছে বাবায়, ঠিক কিনা বলেন? এরা তালা বাবা, কালা বাবা, গাঞ্জা বাবা, ডিপজল, পিস্তল, বিড়ি, সিগারেট, কত যে বাবা আছে এদের হিসাব নাই। জিকির যখন করে দেখবেন পুরুষ মহিলা একসাথে, তাও কি লাফাই ফালাই, লাফাই ফালাই করো জিকির যেমনে খোদা রাজি বলছে বাবা শামপুরি। পর্দা টর্দা খুইলা পারে না যে কাপড় চোপড় খুলতে, এরপর লাল বাত্তি টাত্তি বন্ধ কইরা বলে মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা সরাও। মনের বাত্তি বড় বাত্তি, বাইরের বাত্তি মারো লাথি। এরপর জিকির করে আজগুবি আজগুবি শান গায়, আয় মোহাম্মদ কামলিওয়ালা, আয় রে আমার বুকে আয়, আল্লাহ আল্লাহ। আচ্ছা, কথাটা তো খারাপ বলে, রসুলকে ডাকতেছে ভালো কথা, তো এই ধরনটা এমন কেন? তোমরা তো বড় সুন্নি, কথা বলে না। তো এই কোন স্টাইল যে আয় মোহাম্মদ কামলিওয়ালা, আয় রে আমার বুকে আয়, মনে ধরো তার ছেলেরে ডাকতেছে মায়ের কোলে আয়। বেটা বেয়াদব, এটার নাম সুন্নিয়ত না। রসুলের ক্ষেত্রে সর্বোচ্চ আদব লাগবে, তাজিম লাগবে, সম্মান লাগবে। আর এরা যখন জিকির করে পীরও নাচে, মুরিদও নাচে, বক্তাও নাচে, শ্রোতাও নাচে, অনেকটা মিরকু ব্যারাম ধরলে যা হয় তা, কথা বলে না। এই ভণ্ডপীরদের ধরনটা হচ্ছে এমন, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, পাগল ছাগল সেজে থাকে, চুল টুল ঝট বাইদে, এমন অবস্থা। আমি চিন্তা করি এরা বউয়ের সাথে থাকলে গোসল যদি ফরজ হয় তো অন্তত কলের পানি আর ঝর্ণার পানিতে তো চুল ভিজবে না, সুরমা গাঙ্গে নিয়ে অন্তত 3 ঘন্টা মাথাটা চুবাইয়ে রাখতে হবে, তারপরে যদি একটু ভিজে, ঠিক কিনা বলেন? তো এরা আসল পাগল না, এরা হলো নকল পাগল। তো পাগল দেখতে কেমন? গায়ে চট, মাথায় জট, শরীর থেকে বের হয় দুর্গন্ধ, যা বলে সব আবল তাবল। বিন্দেশি মানুষগুলো আল্লাহর হাবিবের কাছে গিয়ে দেখলো রাসূলুল্লাহর গায়ে কোনো চট নাই, মাথায় কোনো জট নাই, আল্লাহর হাবিবের শরীর থেকেও কোনো দুর্গন্ধ বের হয় না, বরং এমন মেশকের গ্রান, যে গ্রানের সাথে আরবের কোনো সুগন্ধির মিল নাই, যে গ্রান একবার নাকে লাগলে পৃথিবীর আর কোনো সুগন্ধি ভালো লাগে না। এত সুন্দর তার চুল, ভাবরি চুল, কোকড়া কোকড়া। মুহাম্মদ যে চুলের সিঁথি কেটেছে, তার চুলের সিঁথি থেকেও নূর চমকাচ্ছে। মুহাম্মদুর রাসূলুল্লাহর কপাল থেকে নূরের দ্যুতি বের হয়ে যাচ্ছে, চোখগুলা তার টানা টানা, নাকটা চ্যাপটা উঁচা, ঠোঁটগুলা গোলাপের পাপড়ির মতো। মুহাম্মদুর রাসূলুল্লাহ একটু মুস্কি হাসলেই তার দাঁত থেকে নূরের ঝলকানি বের হয়। শামাইল তিরমিজির হাদিস, সাহাবী বলেন, ইজা তাকাল্লামা রুইয়া কান্নুর ইয়াখরুজু মিন বাইনি সানায়া। আমার নূর নবী যখন বেহেশতের হাসি হাসতেন, নূর নবীর 2 দাঁতের মাঝখান থেকে নূর ঝলমল করত। সহিহ বুখারী 2য় খণ্ডের হাদিস, আনাস বিন মালিক বলেন, আল্লাহর হাবিব যখন খালেদের জন্য দোয়া করছেন যুদ্ধের ময়দানে, রাসূলুল্লাহর দেহের মধ্যে চাদর আবৃত ছিল। দোয়াতে হুজুরের খুব আবেগ আসলো, এত আবেগ আসলো হুজুর হাত তুললেন উপরের দিকে, এত উপরে তুললেন, হাত্তা রাআইতু বায়াদা ইবতাইহি, আমরা দেখলাম রাসূলুল্লাহর বগলেও নূর চমকাচ্ছে। অথচ কাফেররা বলতো কি? মুহাম্মদ পাগল। নাউজুবিল্লাহ বলবেন না, আল্লাহ বরদাস্ত করতে পারেন নাই, সূরা কলামে জবাব দিলেন। আল্লাহ বলে, হাবিবুল কলামি ওয়া মা ইয়াসতুরুন, আমি কলম এবং কলম দ্বারা লিপিবদ্ধ বিষয়ের শপথ করে বলছি, কসম করে বলছি, আপনার রবের অনুগ্রহে আপনি পাগল নন। মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, আপনার রবের অনুগ্রহে আপনি উম্মাদ নন, আপনি পাগল নন। কথা বুঝলেন? কাফেররা বলতে কি মুহাম্মদ পাগল? আল্লাহ জবাব দিলেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, হাবিব আপনার রবের অনুগ্রহে আপনি কি নন? পাগল নন, বরং ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন, হাবিবি আপনার জন্য রয়েছে অশেষ নিয়ামত। ও মৌলভীবাজার বাসী, আল্লাহ বলে, হাবিব ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন, আপনার জন্য রয়েছে অশেষ নিয়ামত। আমার নূর নবীর নিয়ামতের ক্ষেত্রে আল্লাহ লিমিটেশন দেন নাই।
আল্লাহ বলেন না হাবিব আপনার নিয়ামত 5টা 10টা 20টা 50টা 1000 5000 10000। আল্লাহ বলে হাবিব আপনার নিয়ামত অশেষ, কারণ আমার নূর নবী তো অতুলনীয়। অন্য কোন নবীর সাথে রাসূলুল্লাহর কোনো ক্ষেত্রেই মিল নাই, না আছে মুজিজার মিল, না আছে নিয়ামতের মিল, না আছে সিরাতের মিল, না আছে সূরাতের মিল। সকল ক্ষেত্রেই আল্লাহ তার হাবিবকে অনন্য করেছেন, প্রত্যেকের চাইতে ব্যতিক্রম রেখেছেন। অন্যান্য নবীদের নিয়ামত ছিল সীমিত, সব নবীর মুজিজা আছে। কথা বলছেন না কেন? সব নবীর মুজিজা আছে, সবার উপরেই ওহী এসেছে, জিবরিল এসেছে। কিন্তু অন্যান্য সব নবী মিলিয়ে জিবরিল এসেছে 300 বার, আর আমার নূর নবীর কাছে একা জিবরিল এসেছে 24000 বার। এত নিয়ামত সব নবীদের মুজিজা ছিল, 1টা 2টা 3টা 4টা। পূর্বকার জামানার নবীদের মধ্যে শুধু মুসা নবীর বেশে ছিল মাত্র 9টা 30 আয়া কোরআনও এসেছে, কিন্তু আপন হাবিবের 9টা নয়, রাসূলুল্লাহর মুজিজা 4500-এরও বেশি। সব ক্ষেত্রে ব্যতিক্রম, নিয়ামতের ক্ষেত্র এত ব্যতিক্রম। সবাইরে দিছে কম কম, কিন্তু বন্ধুর দিছে অশেষ, যার কোনো সীমা নাই। সুবহানাল্লাহ বলবেন না? যার কোনো শেষ নাই, সীমা নাই। আল্লাহ বলেন হাবিব ইন্নালাকা লাআজরান গায়রা মামনুন, আপনার জন্য রয়েছে অশেষ নিয়ামত। এত নিয়ামত দিয়েছে আল্লাহ তার হাবিবকে, বলার মতো জ্ঞান তো আমার নাই, সময়ও নাই। একটা বলে যায় কত দিয়েছে আল্লাহ হাবিবকে। সর্বপ্রথম মুসলমান বানিয়েছেন। আল্লাহ বলেছে হাবিব আপনি বলে দিন, অবিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, এই কথা বলতে আমি আদিষ্ট হয়েছি, আমি মুহাম্মদ প্রথম মুসলমান। দ্বিতীয়ত হাবিব আপনার নূরকে সবার আগে সৃষ্টি করেছি। তৃতীয়ত আপনি সকল নবীদের ইমাম, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন। শুধু তাই না, আপনিই তো খাতামুন নবিয়্যিন। আমি আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর নবী পাঠিয়েছি, রাসূল পাঠিয়েছি, কিন্তু আমি নবুয়তের সালাতের দরজা বন্ধ করি নাই। খাতামুন নবিয়্যিনের এই নিয়ামতটা আমি অন্য কাউকে দেই নাই, শুধু আফর রাসূলকেই আল্লাহ নিয়ামত দিয়েছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা আহজাবের মধ্যে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা হাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মতো প্রাপ্তবয়স্ক কোনো পুরুষের পিতা নন। ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং তিনি সর্বশেষ নবী। সুবহানাল্লাহ কি বলতে মন চায় না? এটা নিয়ামত। এত নিয়ামত দিয়েছে আল্লাহ, লাখের উপর নবী রাসূল শত শত বছর দিনের দাওয়াত দিয়েছে, আল্লাহ দিনকে পরিপূর্ণ করেন নাই। পূর্ণাঙ্গ দিন আর পরিপূর্ণ দিন, দিনের পূর্ণতা একমাত্র আপন হাবিবকেই আল্লাহ দিয়েছেন। তাফসিরে খাজান শাহ ইমাম খাজান লেখেন, আমার নূর নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার 80 কিংবা 81 দিন পূর্বে আরাফার ময়দানে রাসূলুল্লাহ উষ্ঠির পিঠে বসে ভাষণ দিচ্ছিলেন। সেদিন রাসূলুল্লাহর সামনে 1,24,000 মতান্তরে 1,40,000 সাহাবায়ে কেরাম ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিলকে দিয়ে আল্লাহ পাঠিয়ে দিলেন সূরা মায়েদার আয়াত। আল্লাহ বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ বলে হাবিব আজকের এই দিনে আমি দিনকে পরিপূর্ণ করলাম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আর একমাত্র ইসলামকে আমি দিন হিসাবে, জীবন ব্যবস্থা হিসাবে মনোনীত করলাম। আল্লাহর পক্ষ থেকে মনোনীত, স্বীকৃত, পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা সবাই ধর্মনিরপেক্ষ হলেও ইসলামপন্থী কখনো ধর্মনিরপেক্ষ হতে পারে না। ঠিক কিনা বলেন? হিন্দুরা হতে পারে, কারণ তাদের ধর্মের পক্ষে থাকলে কি আর বিপক্ষে থাকলে কি। বলে তো সনাতন ধর্ম, আমি বলি সনাতন না, কারণ সনাতন মানে পুরাতন। এটা পুরাতন ধর্ম না। মনে রাখবেন, সব ধর্মের একটা গোড়া আছে, কিন্তু হিন্দু ধর্মের গোড়াও নাই। যেমন ইহুদি ধর্ম বর্তমানে যদিও বিকৃত, কিন্তু গোড়া আছে।
কথা বলে না। মুসা নবীর সাথে গোড়া আছে না নাই? খ্রিস্টান ধর্মের গোড়া আছে ঈসা নবীর সাথে, যদিও বিকৃত এবং বাজেয়াপ্ত ধর্ম। আর এখন যা আছে এগুলা তো ঈসা মুসার আদর্শে না, এগুলা সব হচ্ছে লুক, মথি, সেন্ট পলের আদর্শে বিকৃত করে ফেলছে দিনগুলাকে। আর ইসলাম আসার পরে তো সব দিনই আপনার রিজেক্ট হয়ে গেছে, কথা বলে না। তো সব ধর্মের রিজেক্টেড হলো একটা গোড়া আছে, কিন্তু হিন্দু ধর্মের কোনো গোড়া টোরা নাই। বলে সনাতন, আমি বলি এটা সনাতন না, এটা মানব রচিত ধর্ম। তো হিন্দু ধর্ম নিরপেক্ষ হতে পারে, বৌদ্ধ ধর্ম নিরপেক্ষ হতে পারে, খ্রিস্টান ধর্ম নিরপেক্ষ হতে পারে, ইহুদি ধর্ম নিরপেক্ষ হতে পারে, কিন্তু কোনো মুসলমান ধর্ম নিরপেক্ষ হতে পারে না, কারণ ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা, ঠিক কিনা বলেন? কিন্তু আমার দেশে যারা এই রাজনীতি করে, ধর্ম নিরপেক্ষতার দোহাই দেয়, একটাই উদ্দেশ্য, হিন্দুদের পা চাটা, কথা বলে না। সারা দুনিয়ার ধর্ম নিরপেক্ষতা চলে একরকম, আর আমার দেশে ধর্ম নিরপেক্ষতা মানি বিধর্মীদের পা চাটা। আরে ভাই, আপনার মন চায় পা ছাটেন না, শুধু আরো কিছু করেন, আমাদের সমস্যা নাই, কিন্তু এমন কাজ এমন কথা কেন বলেন যেটা ইসলামপন্থীদের কলিজায় আঘাত লাগে? যেমন বিগত 16 বছর যারা ক্ষমতায় ছিল সেকুলারিস্ট, তারা সেকুলারিজমে বিশ্বাস ছিল, ধর্ম নিরপেক্ষতায়। তাদের নেত্রী যখন যে মা দুর্গার কাছে যেত প্রতি বছর শারদীয় দুর্গোৎসবে, তখন বলতো দুর্গা দেবীর কারণে দেশে এখন শান্তি শৃঙ্খলা, ফসল ফল ফলাদি বৃদ্ধি পাবে। নাজুবুল্লাহ বলবেন না? তো যারা বিগত কালে ধর্ম নিরপেক্ষতার দোহাই দিয়েছে, তারাই হিন্দুদের পা চেটেছে, দিল্লিকে খুশি রেখেছে, ভারতের দালালি করেছে, ঠিক কিনা বলেন? আবার এখন অনেকে শুরু করেছে মন্দির পাহারা দেওয়া, মন্দিরে গীতা পাঠ করা। তো আমরা দেখতে পাচ্ছি যেই কপাল সেই মাথা, ঘুরে ঘুরে কপাল হাতা। এদেশে যারাই ক্ষমতায় যায় কিংবা ক্ষমতায় যেতে চায়, এরাই ভারতকে খুশি রাখতে চায়, হিন্দুদের পা চাটতে চায়, ঠিক কিনা বলেন? তবে আগামী দিন যারা ক্ষমতায় বসবেন, সাবধান করে দিচ্ছি, ভারতের দালালি করে আর বাংলাদেশে ক্ষমতায় যাওয়া যাবে না। কারণ 5 আগস্টের পরে বাংলাদেশের 18 কোটি মানুষ দিল্লিকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? আর ভারতের দালালি বাংলাদেশে চলবে না, আমেরিকার দালালি বাংলাদেশে চলবে না, ঠিক কিনা বলেন? আগামী দিন যারাই বাংলাদেশে ক্ষমতার চেয়ারে বসতে চান, 18 কোটি মানুষের চিন্তা চেতনা সেন্টিমেন্টকে চিন্তা করে বসতে হবে। ভারতের দালালি করে ক্ষমতায় আর যাওয়া যাবে না, আমেরিকার দালালি করে ক্ষমতায় গেলেও বেশি দিন থাকা যাবে না। এই দেশের মানুষ নামানোর পথ শিখে গেছে, কথা বলে না। যেখানে 41 সালের টার্গেট মিস, কথা বলছেন না কেন? সাবধান, অতীতের জালেমদের থেকে শিক্ষা গ্রহণ করেন, অতীতের স্বৈরাচারদের থেকে শিক্ষা গ্রহণ করেন। আগামী দিন যারাই এ জাতির নেতৃত্বে কর্তৃত্বে বসবে, যদি অতীতের জালেম স্বৈরাচারদের থেকে শিক্ষা গ্রহণ না করতে পারে, তারাও যদি জালেম হয়, তারাও যদি স্বৈরাচার হয়, তো শেখ হাসিনার চাইতে করুণ পরিণতি তাদেরকে ভোগ করতে হবে, ঠিক কিনা বলেন? কারণ এদেশের মানুষের কাছে ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়, দেশের চাইতে ইসলাম বড়, ইমান বড়, দিন বড়, জীবন বড়। আল্লাহ দিন ইসলামের ক্ষেত্রে কারোর সাথে কোনো কম্প্রোমাইজ হয় নাই, হবেও না, কিনা বলেন? তো যে কথা বলছিলাম, হিন্দু ধর্ম নিরপেক্ষ হতে পারে, বৌদ্ধ ধর্ম নিরপেক্ষ হতে পারে, খ্রিস্টান ধর্ম নিরপেক্ষ হতে পারে, ইহুদি ধর্ম নিরপেক্ষ হতে পারে, ইসলামপন্থী মুসলমান কোনোদিন ধর্ম নিরপেক্ষ হতে পারে না। কারণ ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এটা পূর্ণাঙ্গ দিন। সুবহানাল্লাহ বলবেন না? এই দিনটা যে আল্লাহ পরিপূর্ণ করছে, এটা রাসূলুল্লাহর জন্য একটা স্পেশাল নিয়ামত। সুবহানাল্লাহ বলবেন না? ভাইয়েরা আমার, এত নিয়ামত আল্লাহ তার হাবিবকে দিয়েছেন। 313 জন রসুল ছিল বটে, কিন্তু শব্দ রসুল কেউ নামের সাথে লিখতে পারে নাই, শুধু রসুল লিখেছেন। আল্লাহ আপন হাবিবের নামে এবং কালিমায় রসুল্লাহ যুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এত নিয়ামত আল্লাহ হাবিবকে দিয়েছেন, রসুলুল্লাহর জন্য স্পেশাল একটি মঞ্চ হাসরে আল্লাহ বানাবেন, যার নাম মাকামে মাহমুদ। এত নিয়ামত আল্লাহ তার হাবিবকে দিয়েছেন। হাবিবকে দান করেছেন আল্লাহ কাউসার, যেটা আহলা মিনাল আসল, আতিয়াবু মিনাল লাবান, আতিয়াবু মিনাল মেশক, যেটা মধুর চাইতো মিঠা, দুধের চাইতো সাদা, মেশকের চাইতো সুগ্রাণ। সুবহানাল্লাহ বলবেন না? এত নিয়ামত আল্লাহ হাবিবকে দিবেন, তার মধ্যে আরেকটি হলো বন্ধুকে আল্লাহ শাফাআতের মালিক বানিয়ে দিবেন, যার শাফাআতের উসিলায় আদনা ইমানদার উম্মত পর্যন্ত নাজাত প্রাপ্ত হয়ে যাবে। আল্লাহ বলেন, হাবিব ইন্নালাকা লাআজরান গায়রা মামনুন,
আপনার জন্য রয়েছে অশেষ নিয়ামত। এরপর আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হাবিব নিশ্চয়ই আপনি সুমহান চরিত্রের উপর অধিষ্ঠিত প্রতিষ্ঠিত। কে দিয়েছেন সার্টিফিকেট? কথা বলেন, কে দিচ্ছে? আপনাদের মনে কষ্ট হচ্ছে, কষ্ট হলে আমি ছেড়ে দিব। 1 ঘন্টা তো হয়ে গেছে, আর কিছুক্ষণ শুনবেন। 1 ঘন্টা হয়ে গেছে, আর আধা ঘন্টা কষ্ট করবেন অন্তত। কারা কারা হাত তোলেন? আলহামদুলিল্লাহ, হাত নামান। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ বলে হাবিব ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি সুমহান চরিত্রের উপর অধিষ্ঠিত প্রতিষ্ঠিত। কেমন ছিল সেই সুমহান চরিত্র? মনে রাখবেন মুসলমান, আরবিতে যেটা বড় সেটাকে বলা হয় কাবীর, আবার বড়কে আকবর বলা হয়, আজিমও বোঝানো হয়। প্রশ্ন হলো 3টার মাহাত্ম্য আর গুরুত্ব কি এক? মোটেও না। যেমন একটা ছেলে পাস করেছে, আপনি জিজ্ঞেস করলেন কি পেয়েছো, বলবে প্লাস। আরেকটা ছেলেও পাস করেছে, জিজ্ঞেস করলেন কি পেয়েছো, বললো ভি পেয়েছি। আরেকটা ছেলেও পাস করেছে, জিজ্ঞেস করলেন কি পেয়েছো, বললো সি পেয়েছি। 3 জনই পাস করেছে, কিন্তু গ্রেড সমান না। আরবিতে যেটা বড় সেটাকে বলা হয় কাবীর, যেটা অনেক বড় সেটাকে বলা হয় আকবর। কিন্তু যে বড় শুরু আছে শেষ নাই, লেখার মতো কোনো কলম নাই, বলার মতো কোনো কণ্ঠ নাই, সেটাকে বলা হয় আজিম। কোরআনের দিকে তাকালে দেখবেন আল্লাহ শুধু 4টি জিনিসকে বলেছেন আজিম। 1, আরশকে আল্লাহ বলেছেন আজিম। 2, নিজের শানে বলেছেন আজিম। 3, কোরআনকে আল্লাহ বলেছেন আজিম। 4th তো হাবিবের সুমহান চরিত্রকে আল্লাহ বলেছে আজিম। কয়টা জিনিসকে আজিম বলছে? 4টা। 1, আল্লাহ নিজের শানে বলছে আজিম। আল্লাহ আজিম, তিনি বেমেসাল, তার কোনো মেসাল নাই। লাইসা কামিসলিহি শাই, তার কোনো দৃষ্টান্ত মেসাল নাই। কোরআন আজিম, তার ব্যাখ্যা অনেক ব্যাপক। আরশ আজিম, তার বিশালতা অনেক বেশি। কত বেশি একটু ধারণা দিলে বুঝবেন। মনোযোগ সহকারে তথ্যগুলো শোনেন, তাহলে বুঝতে পারবেন, একটু ধারণা পাবেন। এই যে আপনারা দন্দাসপুরের মানুষ, কথা বলছেন না কেন? প্রতিদিন সকালবেলা আকাশের দিকে তাকালে একটা সূর্য দেখেন, বলেন তো কত বড়? একটা থালার মতো। আচ্ছা বলেন তো, সূর্যটা যত বড় দেখেন, দেখতে যেমন, বাস্তবেও কি তেমন, নাকি অনেক বড়? কত বড়? গোটা দুনিয়ার চাইতে সূর্য আরো 13 লক্ষ গুণ বড়। দুনিয়াটা কত বড়, পৃথিবীটা কত বড় জানেন? বিজ্ঞান এখনো উত্তর মেরু দক্ষিণ মেরু খুঁজে পায় নাই। সমুদ্রে একটা জায়গা আছে, বারমুদা ট্রায়াঙ্গল, যেখানে পানিতে আঁশ নাই, বাতাসের আঁশ নাই, জাহাজ চলতে পারে না, উপরে বিমান চলতে পারে না। কি যে কারণ বিজ্ঞান জানে না। আফ্রিকাতে একটা জঙ্গল আছে, অ্যামাজন, কথা বলো না, একটা জঙ্গল আছে, কি নাম? অ্যামাজন। এই অ্যামাজন জঙ্গলটা পুরো এখনো বিজ্ঞান সবকিছু খুঁজে বের করতে পারে নাই। এত বিশাল পৃথিবী, এরকম 13 লক্ষ পৃথিবীকে একটা সূর্যে সেভ করা যায়। তার চাইতে আকাশে যে ছোট তারকা দেখেন না, কথা বলে না। এই তারকাগুলো এত বড়, আমেরিকার নাসা বলেছেন আকাশের সবচেয়ে ছোট তারকাটা এই দুনিয়ার চাইতে 13 লক্ষ গুণ বড়, সূর্যের চাইতে আরো 10,000 গুণ বড়। এরকম কোটি কোটি মিলিয়ন মিলিয়ন তারকারা যদি আল্লাহ বানিয়েছেন একটা গ্যালাক্সি, যেটাকে বলা হয় ছায়াপথ। তার থেকে বড় হচ্ছে ব্ল্যাক হোল, যেটাকে বলা হয় কৃষ্ণ গহ্বর। এত বড়, আমেরিকার নাসা বলেছেন সাদা একটা কাগজে বলফিন দিয়ে চাপ দিলে যেমন একটা বিন্দুর ফোঁটা পড়ে, এই বিন্দুটা সাদা কাগজে যতটুকু জায়গা দখল করে, ব্ল্যাক হোল এত বড় বিশাল গ্যালাক্সি ব্ল্যাক হোলে বিন্দুর চাইতে বেশি জায়গা দখল করে না। সুবহানাল্লাহ কি বলতে পারছেন? জমিন থেকে প্রথম আকাশ 500 বছরের রাস্তায়, এগুলো যা বললাম সব প্রথম আকাশের নিচে। সূর্য, চন্দ্র, নক্ষত্র, নেহেরিকা, ধূমকেতু, ব্ল্যাক হোল, কৃষ্ণ গ্রহবর, গ্যালাক্সি, ছায়াপথ সব প্রথম আকাশের নিচে। জমিন থেকে প্রথম আকাশ 500 বছরের রাস্তা। কত বছর? 500। কিসে গেলে? আমি গাইবান্ধা মাহফিল উত্তরবঙ্গে জিজ্ঞেস করলাম, হুজুর ভ্যানে গেলে। তা আমি বললাম, আর গাড়ি টাড়ি খুঁজে পাও না, ভ্যান গাড়ির কথা বলতেছো কেন? বলে হুজুর সচরাচর চড়ি ভ্যানে, রকেটের কথা বলে লাভ কি হবে?
আসলে এই ব্যায়ামটা এত সচরাচর। 2017 সালে আমি গেলাম ময়মনসিংহ ভালুকা মাহফিলে। তো তখন তো গাড়ি নিতাম না, কারণ তখন তো ব্যস্ততা ছিল না। গোটা সপ্তাহে মাহফিল হতো 1টা 2টা, আর এখন তো দিনও 4টা করে, প্রতিদিন না মাঝে মধ্যে। গতকালও কুমিল্লায় ছিল 2টা। তো আমাকে বলছে হুজুর কিভাবে আসবেন? তা আমি চিন্তা করছি ভাড়া টাড়া ঠিক মতো দেয় না দেয়, কথা বলে না। তো গাড়ি নিয়ে গেলে পরে আবার নিজের পকেট থেকে দিতে হবে। তো বলে আমি বাসে আসবো। বলছে ঠিক আছে আমরা গাড়ি দিয়ে রিসিভ করবো। তা আমি ভাবছি গাড়ি মানে 4 চাকার প্রাইভেট কার। এখন বাস থেকে নেমে আমি ডানে তাকাই বামে তাকাই, গাড়ি দেখি না, কমিটি তো আছে, গাড়ি কই? তো পরে বললাম যে ভাই গাড়ি আনার না? বলছে এই যে হুজুর গাড়ি, দেখি ভ্যান গাড়ি দাঁড়াই আসছে। বললাম ভাই কিভাবে যাবো? বলছে হুজুর ভ্যানে ওঠেন। এখনো আপনি দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে গেলে সচরাচর ভ্যান। আমি তো এইবারে প্রচুর সফর করেছি উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে। অন্যান্য সময় কিন্তু এই সময় আমি সবচেয়ে বেশি সিলেট আসতাম, আর এবারে আমি সিলেটের চাইতে বেশি বাইরে সময় দিচ্ছি। তো আমি উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে এখনো যাই, তো প্রচুর ভ্যান গাড়ি রাস্তায় পড়ে। তো তারা সচরাচর ভ্যানে চড়ে, এই জন্য ভ্যানের কথা বলছে। এখন আপনারা তো মৌলভীবাজারের মানুষ, সবচেয়ে ধনী অঞ্চল সিলেটের, কথা বলে না। সিলেটের সবচেয়ে ধনী অঞ্চল হচ্ছে মৌলভীবাজার, আর সবচেয়ে গরিব অঞ্চল হচ্ছে সুনামগঞ্জের ওই যে নদীর ওপারটা, কথা বলে না। তো এখন আপনারা ধনী অঞ্চলের মানুষ, তো রুচি খুব উন্নত, বলেন কিসে গেলে, কথা বলে না। আর যে যা পারে একটা কর না, রকেট কোয়েশ্চেন। রকেট এটা 1 সেকেন্ডে 7.5 কিলোমিটার যায়। কত কিলোমিটার? 7.5 কিলোমিটার। কিন্তু জমিন থেকে প্রথম আকাশ 500 বছরের রাস্তা রকেটে গেলেও না। কিসে জানেন? আলোর গতিতে। সুবহানাল্লাহ। আলো 1 সেকেন্ডে যায় 1,86,000 মাইল। কত লক্ষ? 1,86,000 মাইল। তাহলে এবার একটু হিসাব করেন, 60 সেকেন্ডের 1 মিনিটে আলো কতটুক যায়? 1,86,000 ফুরন 60, কথা বলে না। তাহলে এবার চিন্তা করেন 60 মিনিটের 1 ঘন্টায় আলো কতটুক যায়? আপনার ক্যালকুলেটরে আর হিসাব আসবে না, কথা বলছেন না কেন? এবার হিসাব করেন 60 মিনিটের 1 ঘন্টায় 24 ঘন্টার 1 দিনে আলো কতটুক যায়? 30 দিনের 1 মাসে আলো কতটুক যায়? 12 মাসের 1 বছরে আলো কতটুক যায়? এটাকে বলা হয় পদার্থ বিজ্ঞানের ভাষায় 1 আলোক বর্ষ। এইরকম আলো তার নিজস্ব গতিতে 500 বছর চললে আমার আল্লাহর প্রথম আকাশটা খুঁজে পায়। জমিন থেকে প্রথম আকাশ যত দূরে তত মোটা, তার চাইতে বেশি দূরে দ্বিতীয় আসমান, তার চাইতে বেশি দূরে তৃতীয় আসমান, তার চাইতে বেশি দূরে চতুর্থ আসমান, তার চাইতে বেশি দূরে পঞ্চম আসমান, তারপরে ষষ্ঠ সপ্তম, লা মাকান লা জামান সিদরাতুল মুনতাহা, তারপরে 70,000 নূরের পর্দা। একটা নূরের পর্দা থেকে আরেকটা নূরের পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা। তারপরে হলো ফাওকাস সামাওয়াতি ওয়াস সাবঈ আরশুর রহমান, সে আরশে একটা কুরসি আছে, চেয়ার আছে, যে কুরসির কথা আল্লাহ আয়াতুল কুরসির মধ্যে বলেছেন ওয়াসিয়া কুরসি সামাওয়াতি ওয়াল আরদ, যে কুরসিটা 7 আকাশ 7 জমিনের চাইতে আরো বড়। ও মৌলভীবাজার বাসী, দন্দাস বাসী, আল্লাহর আরশের ছোট্ট কুরসিটা যদি এই বিশাল 7 আকাশ 7 জমিনের চাইতে আরো বড় হয়, তাহলে এবারে বলেন তো যে আরশকে আল্লাহ আজিম বলেছেন, সে আরশটা কত বড়? কয়টা জিনিসকে আল্লাহ আজিম বলছে? 4টা। নিজের স্থানে বলছে আজিম, কোরআনকে বলছে আজিম, আরশকে বলছে আজিম, হাবিবের চরিত্রকে বলছে আজিম। কোরআন আজিম যদি হয় তার ব্যাখ্যা এত ব্যাপক, আল্লাহ আজিম তিনি বেমেসাল, আরশ আজিম যদি হয় তার বিশালতা এত বেশি, তো যে হাবিবের চরিত্রকে আল্লাহ আজিম বলেছেন সেটা কত সুমহান। সে আজিম চরিত্রের কিছু দিক এবার আমি তুলে ধরি আপনাদের সামনে। রাসূলুল্লাহ 63 বছরের চরিত্র পুরাটাই আজিম। এখন 63 বছরের চরিত্র তো বলা আমার দ্বারা সম্ভব না, অত জ্ঞানও আমার নাই, কথা বলছেন না কেন? বলার মতো সময়ও আমার নাই। তো আল্লাহ যে আজিম বলেছেন 63 বছরের জিন্দেগিকে, কয়েকটা দৃষ্টান্ত আমি দেই, তাহলে বুঝবেন কেমন ছিল সে আজিম চরিত্র। আল্লাহ বলেন হাবিব ইন্নাকা লাআলা খুলুকিন আজিম, নিশ্চয়ই আপনি সুমহান চরিত্রের উপর, আজিম চরিত্রের উপর প্রতিষ্ঠিত। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন হুজুর কেমন ছিল রাসূলের সে আজিম চরিত্র? আমি বলবো প্রথমত রাসূলের সে
আজিম চরিত্রের একটি অংশ হলো রসুলের আজিম চরিত্রে 63 বছরে একটা মিথ্যা কথা আপনি খুঁজে পাবেন না। কিন্তু আজকে সেই নবীর উম্মত মিথ্যা ছাড়া কথাই বলতে পারে না। কথা বলছেন না কেন? 100টার মধ্যে 85টা কয় মিথ্যা কথা। কথা বলছেন না কেন? এত মিথ্যা উম্মত বলে, এত মিথ্যা উম্মত বলে, এত মিথ্যা উম্মত বলে, এখন মিথ্যা ছড়াছড়িতে সত্য খুঁজে পাওয়া যায় না। অথচ ইজা হাদ্দাসা কাযাবা, মুনাফিকের যে 4টি আলামত, তার একটি হলো মুনাফিক কথায় কথায় মিথ্যা কথা কয়। কথা বলছেন না কেন? আজকে মিথ্যার এত সয়লাভ, পিতাও সন্তানকে মিথ্যা কথা শিখায়। টাকা বলার পাওনাদার টাকা পাওয়া, টাকার জন্য এসেছে বাড়িতে, পিতা বাবারে কয়, পিতা সহ সন্তানরে কয়, সন্তান হে বৎস যাও তো তোমার চাচারা গিয়ে দরজা খুলে বলো বাবা বাড়িতে নাই। সত্য শিখাইছে না মিথ্যা শিখাইছে? এখন ফোলা যাইয়া দরজা খুলা কয় চাচা আব্বা কইছে আব্বা বাড়িত না, আব্বা কইছে আব্বা বাড়িতে। এই হচ্ছে সমাজের পরিস্থিতি। অথচ রসুল জীবনে একটা মিথ্যা কথাও বলেন নাই। এমন আজিম চরিত্র ছিল রাসূলুল্লাহর, কখনো হুজুর ওয়াদার বরখেলাপ করেন নাই। আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াদা দিয়ে ওয়াদার বরখেলাপ হুজুর করেন নাই। যখনই যা কিছু রাসূল ওয়াদা করেছেন তখনই রাসূল সেটা পুঙ্খানে পুঙ্খানে পালন করেছেন। কিন্তু আজকে নবীর উম্মত ওয়াদা দিয়ে বরখেলাপ করে। দেখবেন মাইক একটা ফাইলে ওয়াদার কোনো শেষ নাই। কথা বলছেন না কেন? এটা করমু এটা করমু, কথা বলে না? সব কইরা দিমু, শাড়ি দিমু, বেলাস দিমু, মোবাইল দিমু, কথা বলছেন না কেন? এরপরে হ্যাং করুঙ্গা তেহেন করুঙ্গা, লাঠি কা আন্দার মে মুগুর বরুঙ্গা। কিন্তু করার বেলা কিচ্ছু করে না, বরং 10,000 টাকার কাজ করলে আরো 40,000 কোটি টাকা চুরি করে, দুর্নীতি করে। এই হচ্ছে উম্মতের অবস্থা। তো রাসূল ওয়াদার বরখেলাপ করেন নাই। কেমন ছিল রাসূলের আজিম চরিত্র? 63 বছর জিন্দেগিতে আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো আমানতের খেয়ানত করেন নাই। এত বড় আমানতদার ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ, আরবের কাফেররা পর্যন্ত তাদের দামি সম্পদটা রাসূলের কাছে গুচ্ছিত রাখত। একদিন কাফেররা বলল, একজন আরেকজনকে বলে, ভাই আমাদের নেতা তো আবু জাহেল, এখন আবু জাহেলের কাছে দামি সম্পদটা না রেখে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে কেন রাখো? কাফেররা জবাব দিল, শোনো, যদি আমাদের নেতা আবু জাহেল কিন্তু স্বভাবে তো চোর। কথা বলছেন না কেন? জনগণেরটা খায়। এখন যে জনগণেরটা খায় সে তো আমানত রক্ষা করতে পারে না। দামি সম্পদ তার কাছে রাখবো, আমানত করবে সে খিয়ানত, এজন্য তার কাছে রাখি না। এখন 1,500 বছর আগের কাফেররা আবু জাহেলকে চিনছে, এই যুগের মুসলমানরা এখনো কিন্তু আবু জাহেলের উত্তরসূরিদেরকে চিনে না। 1,500 বছর আগের আবু জাহেল যেমন খাইতো, এই যুগের আবু জাহেলরাও খায়। কথা বলছেন না কেন? যে যার জায়গা থেকে কেউ বাদ নেই, সবাই কেউ কম খায় কেউ বেশি খায়। ঢাকায় যারা বসে আছে সচিবালয়ে, তারা দেখবেন কলমের খোসায় কয়েকশো কোটি একসাথে খায়। কথা বলছেন না কেন? পদ্মা সেতু, মেট্রো রেল, রূপপুর বিদ্যুৎ কেন্দ্র, ফ্লাইওভার, মেগা মেগা প্রকল্প দিয়া মেগা মেগা দুর্নীতি কইরা কোটি কোটি হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের রিজার্ভ খালি। কথা বলছেন না কেন? বড় সুররা বড় দান খায়। আর আপনার মৌলভীবাজার সদরে যদি 2-1 থাকে, তারাও ছাড়ে না। তবে তারা তো পদ্মা সেতু আর মেট্রো রেলের ভাগ পায় না। তারা আপনাদের রিলিফের 10 কেজি চালের 3 কেজিতে ভাগ নেয়। আপনার ব্যাগে যায় 7 কেজি, আর নেতার ব্যাগে 3 কেজি। চাল চুরি, ডাল চুরি, তেল চুরি, টিন চুরি, কালবাডের রড চুরি, রাস্তার ইট চুরি মনে হয় বাংলাদেশে হয় না। বাংলাদেশে হইলেও মৌলভীবাজারে মনে হয় না। তবে মৌলভীবাজারে না হলেও অন্তত আমার কুমিল্লাতে হয়। কথা বলছেন না কেন? তো আছে না নাই ডাল চুরি তেল চুরি, আছে না নাই বাংলাদেশে? জোরে বলেন, জোরে বলেন। তো ভাইয়েরা আমার, এই আমানতের খেয়ানত আমার দেশে এখন চলতেছে। অথচ আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো আমানতের খেয়ানত হুজুর করেন নাই। 63 বছর জিন্দেগিতে আমার নূর নবী কখনো খেয়ানত করেন নাই, কখনো খেয়ানত করেন নাই। এমন এক আজিম চরিত্র ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহর, যে আজিম চরিত্রে উদারতা, আন্তরিকতা, মায়া, দরদ, ভালোবাসায় ভরা ছিল। ওনারে বসায়া দেন, আমার পাশে বসে ওয়াজ করুক।
আপনি আমল না করলে এটা আপনার ব্যাপার, আরেকজনের আমল নিয়ে আপনার চিন্তা করার দায়িত্ব কেউ দেয় নাই। সম্মানিত সুধী, যে কথা বলছিলাম এমন এক আজিম চরিত্র ছিল, যার চরিত্র ছিল উদারতা, মায়ায় ভরা, যার দয়া থেকে মায়া থেকে জঙ্গলের একটা পাকিস্তানও বঞ্চিত হন নাই, এত বড় উদার ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ। একদিন এক ইহুদি যুবক মসজিদে নববীতে পেশাব করতেছে। হযরত ওমরের তো মেজাজ গরম হয়ে গেছে। আল্লাহ রাসূল বলল, ওমর রাগ করো না, সে পেশাব করতেছে, তারে করতে দাও। আল্লাহর হাবিব তার প্রস্তাব শেষে তাকে কাছে ডাকলেন, মসজিদে নববীর গুরুত্ব হুজুর তার কাছে তুলে ধরলেন। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বুঝালেন মসজিদে নববীর কি গুরুত্ব। যখন মসজিদে নববীর গুরুত্ব যুবকটার কাছে তুলে ধরলেন, সে যখন বুঝতে পারল, যুবকটা বলে, হুজুর আপনাদের এমন পবিত্র স্থান আমি পেশাব করেছি, যদি আমাদের হয়তো এতক্ষণে মাইরা ফেলতাম, কিন্তু আপনারা আমাকে একটা ফুলের টোকাও দেন নাই। হুজুর তার মানে ইসলামের চাইতে শ্রেষ্ঠ কোনো ধর্ম নাই, আর আপনার চাইতে উদার আর কোনো নবী নাই। পরায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি এক আজিব চরিত্র তার, তোমার সুবহানাল্লাহ বলেন। যার চরিত্র ছিল ইনসাফ আর আদালতে ভরা, এত বড় ইনসাফ ওয়ালা নবী ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এত বড় ইনসাফ ওয়ালা নবী ছিল, যে শিশু বয়সে ইনসাফের দৃষ্টান্ত স্থাপন করেছেন। হালিমাতুস সাদিয়ার ঘরে যখন রাসূলুল্লাহ দত্তক গেলেন, হালিমার আরেকটা সন্তান ছিল। আমার নূর নবী হালিমা 2 স্তনের দুধ পান করে নাই, 1 স্তনের দুধ পান করেছেন হুজুর, আরেক স্তনে হুজুর মুখও দেন নাই, কারণ তার আরেকটা দুধ ভাই আছে। সুবহানাল্লাহ বলবেন না? শিশু বয়সে মুহাম্মদুর রাসূলুল্লাহ আরেক ভাইয়ের হক বুঝেছেন, ইনসাফের দৃষ্টান্ত স্থাপন করেছে। আর আজকে আমরা বুড়া বয়সে আইসাও ভাইয়ের সম্পদ আরেক ভাই দখল করে খাই, বুড়া বয়সে আইসাও বোনের সম্পদটা দেই না। কত ভাই যে জাহান্নামে জ্বলবে শুধু বোনের সম্পদ না দেওয়ার কারণে, আর কত বাবা জাহান্নামে জ্বলবে শুধু মেয়ের সম্পদ না দেওয়ার কারণে। আপনাদের সমাজে এই বিষয়টা বেশি, সারা বাংলাদেশে মেয়েদেরকে ঠকায়, ছেলেদেরকে একবারে প্রপারে মৌলভীবাজার সদরের বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান সব ছেলেদের নামে লিখে দেয়, আর আপনার ধনদাসপুরের ওই যে হাওরে যে জমি আছে ওটা মেয়েরা দেয়। এমন জায়গা দেয় কেউ কিনতেও চায় না, ভাইয়েরাও কিনে না, বাইরের কাউরে কিনতেও দেয় না, বাধ্য হইয়া ওই কায়দা করে বোনের সম্পদটা দখল করে খায়, বোনও বাধ্য হইয়া দিয়ে যায়। কথা বলে না, অথচ আল্লাহ রাসূল শিশু বয়সেই ইনসাফের দৃষ্টান্ত স্থাপন করেছে। কি এক আদিম চরিত্র, সুবহানাল্লাহ বলেন। এমন এক আদিম চরিত্র ছিল, যার চরিত্র ছিল লজ্জায় ভরা। এত লজ্জা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহর, এত লজ্জা ছিল, ছোট্ট বয়সে যখন আরবের বাচ্চারা লুঙ্গি খুলে পাথর নিয়ে যায় কাবার জন্যে, সবাই 2টা নেয় লুঙ্গি দিয়ে শক্ত করে ধরলে, কিন্তু রাসূলুল্লাহ হাতে নেয় তো 1টা নেয়। এখন সবার চাইতে কম রাসূল নেয়, এটা দেখে চাইলে অন্য রাসূলের লুঙ্গির গিট খুলে রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ লুঙ্গিতে যখন হাত দেয় গিট খোলার জন্য, তৎক্ষণাৎ রাসূলুল্লাহ বেহুশ হয়ে জমিনে লুটিয়ে পড়ে যায়। এমন এক আজিম চরিত্র অধিকারী ছিল, যার চরিত্রে কখনো তিনি বৈষম্য তৈরি করেন নাই। রাসূলুল্লাহর 11 জন স্ত্রী, 2 জন দাসী সহ মোট অধীনস্থ ছিল 13 জন। বলেন না কতজন? 13 জন ছিল রাসূলুল্লাহর অধীনস্থ। আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো এক বিবির সাথে আরেক বিবির বৈষম্য তৈরি করেন নাই। একটু রাসূলের চরিত্র থেকে নিজেরা শিক্ষা গ্রহণ করেন মুসলমান। আল্লাহর হাবিবকে একদিন বিবিরা এসে বলে, হুজুর আপনি কাকে বেশি ভালোবাসেন? আমরা যদি হইতাম 2-3 বিবি থাকলে ছোটটারে খুশি কইরা দিতাম, চিন্তা করতাম ছোট বউ তো এখনো জোয়ান মানুষ, কথা বলছেন না কেন, বয়স কম, ছোট বউটারে খুশি রাখি। কিন্তু আমার নূর নবী এত বড় আজিম চরিত্র তার, তিনি একজনের সাথে আরেকজনের বৈষম্য তৈরি করেন নাই। হুজুর বলল, বিবিরা প্রশ্ন করেছ কাকে বেশি ভালোবাসে, জানতে চেয়েছো বিবিরা, আজকে জবাব দিব না, আগামী কালকে দিব। সুবহানাল্লাহ বলবেন না? এবার রাতের বেলা সব বিবিদের ঘরে রাসূল যায়, যাওয়ার সময় হাদিয়া নেয় খেজুর, সব বিবিদেরকে হুজুর খেজুর হাদিয়া দিয়ে আমার নূর নবী প্রত্যেকটা বিবিকে খেজুর হাদিয়া দেন, আর
বলে বিবিরে, আমি যে তোমাকে খেজুরটা হাদিয়া দিচ্ছি তুমি অন্য আরেক বিবিকে কিন্তু জানাইও না। সুবহানাল্লাহ বলবেন না? এভাবে সব বিবিদেরকে হুজুর খেজুর হাদিয়া দিলেন। পরদিন সব বিবিরা আবার হাজির। হুজুর বললেন তো আজকে কাকে বেশি ভালোবাসবেন বলবেন? হুজুর বলল গতকাল যাকে খেজুর হাদিয়া দিয়েছি তাকেই আমি সবচেয়ে বেশি ভালোবাসি। মনে মনে সব বিবি খুশি, কিন্তু একজন আর একজনকে বলে না। এই ছিল রসুলের আজিম চরিত্র। কিন্তু দুর্ভাগ্যা উম্মত, দুর্ভাগা জাতি আমরা রসুলের সে আজিম চরিত্র গ্রহণ করতে পারি নাই। এই হতভাগা পোড়া কপাল ওয়ালা জাতি গ্রহণ করেছে আব্রাহাম লিঙ্কনের চরিত্র, গ্রহণ করেছে জর্জ ওয়াশিংটন, সক্রেটিস, লেনিন, প্যাটাগোরাস, হিটলার, কার্ল মার্কস, হুগো চ্যাভেজ, বার্ট্রান্ড রাসেল, শেক্সপিয়ার, হিটলার আর রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শ। আর যুবকরা আইডল বানাইছে, আদর্শ বানাইছে ওই যে সেলিব্রিটি আছে না কারা কারা, শাহরুখ খান, সালমান খান, শাকিব খান, অমিতাভ বচ্চন। এরপরে আর কি খেলোয়াড় আছে না, কি কি নাম, এই যে কি মেসি, নেইমার, আর কে আছে, রোনালদো, আর কেটা আছে, হ্যাঁ এমবাপ্পি, ওটা আবার কোন দলের? এই যুবকরা এদের দেখবেন, এদের চুলের কাটিং, জামার ফিটিং সব যুবকরা গ্রহণ করে। আপনি মৌলভীবাজার সদরে গেলে দেখবেন একটা সেলুনে সুন্নাত তরিকায় 3টা চুলের যে ধরুন একটাও আঁকা নাই। যা কয়টা আছে সব কয়টা কেমনে নেইমার রাখছে, কেমনে মেসি রাখছে, কোন সেলিব্রিটি কেমনে রাখছে, কথা বলে না। জামা কাপড় খুললা এদের ডিজাইন আঁকা রাখছে, কথা বলে না, ঠিক কিনা বলেন? যুবকরা তা গ্রহণ করতেছে। আজকে জামার কাটিং, চুলের ফিটিং সব বেদিনদের অনুসারী। এক একটা চুলের অবস্থা এমন মনে হয় যেন পাখি বাসা বাঁধছে, কথা বলে না। আর জামা কাপড় এত টাইট পিট, মুরব্বী, আমি মাঝে মধ্যে চিন্তা করি এগুলোকে সেলাই করে পড়ছে না পরার পরে সেলাই করছে, ঠিক কিনা বলেন? এরপরে যুবকরা সংস্কৃতির ক্ষেত্র বেঈমানদেরটা গ্রহণ করছে। দেখেন না মৌলভীবাজার যুবকরা পহেলা বৈশাখ নিয়ে কি পরিমাণ উন্মাদনা করে, অথচ পয়লা মহরম নিয়ে কোনো খবর নাই। দেখবেন 10 মহরম, আশুরা, এটা নিয়ে মুসলমানের সন্তানের কোনো চিন্তাই নাই, কোনো প্রস্তুতি নাই। কিন্তু এই যে আজকে 25শে ডিসেম্বর আসছে, 31শে ডিসেম্বর রাত 12টা 1 মিনিট, 31st নাইট, এখন থেকে যুবকদের প্রস্তুতি আছে না নাই? এমন প্রস্তুতি, কে কয়টা আতশবাজি বেশি ফুটাবে আর কয়টা ফানুস বেশি উড়াবে, এখন থেকে প্রস্তুতি চলে কি চলে না? আবার দেখবেন আজকে যুবকদের অধপতন এত হয়েছে, 12ই রবিউল আউয়াল, ঈদে মিলাদুন নবী, এটা নিয়ে কারো মাথা ব্যথা নাই। নবীর আগমনের দিন উম্মার কাছে সবচেয়ে বড় আনন্দের দিন, খুশির দিন, এটা নিয়ে মাথা ব্যথা নাই। কিন্তু ঠিকই 14ই ফেব্রুয়ারি আসবে তো ভ্যালেন্টাইন্স ডে, প্রেমিকাকে নিয়ে পার্কে যাবে, কথা বলছেন না কেন? সারা বছর প্রেম করছে, মেসেঞ্জারে হাই হ্যালো দিছে আর ফোনে কথা বলছে, শুকনা ভালোবাসা আর কত ভালো লাগে না। এবার সরাসরি ভালোবাসা আদান প্রদান করতে চায়, নিয়ে যায় তো মৌলভীবাজার শহরের হয়তো কোনো হোটেলে কিংবা রেস্তোরাঁয় কিংবা পার্কের চিপায়, সরাসরি ভালোবাসা আদান প্রদান। এত ভালোবাসা বদহজম হয়, 1 মাস গেলে এবার মেয়েটার মাথা ঘুরায় আর বমি বমি ভাব, কথা বলেন? আজকে বাংলাদেশের এমন অধপতন দিন দিন হচ্ছে, 100টার মধ্যে আমার মনে হয় 70 জন পুরুষও বাসর রাতে তার স্ত্রীকে বলতে পারবে না যে আমি ইনটেক আছি, কথা বলছেন না কেন? আর 100টার মধ্যে 70টা মেয়েও, আপনার এই 70টা মেয়েই স্বামীকে বলতে পারবে না যে আমার ভার্জিনিটি নিয়ে আমি তোমার ঘরে এসেছি। আজকে আমাদের অধপতন এত হচ্ছে, আজকে দেখবেন ক্লাস 7 ওঠার আগে ছেলেমেয়েরা প্রেম ভালোবাসা শিখে যায়, কথা বলছেন না কেন? আজকে পরিস্থিতি এমন, মানুষ এত নির্লজ্জ আর এত বেহায়া হয়ে যাচ্ছে, পশ্চিমা আগ্রাসনে এত আগ্রাসিত হয়েছে। যুবক আর যুবতী ভালোবাসা মানে বুঝেই যে ফ্রি মিক্সিং, লিভ টুগেদার, কথা বলছেন না কেন? অথচ ভালোবাসা যা হবে সব বিয়ের পরে হবে, বিয়ের আগে না। বিয়ের আগে যারা ভালোবাসা আদান প্রদান করবা, বিয়ের পরে তোমরা হারবালের সালসার জন্য কবিরাজের দোকানে দৌড়ানো ছাড়া তোমাদের কোনো উপায় থাকবে না, ঠিক কিনা বলেন? যুবকরা সাবধান হও, পশ্চিমা সংস্কৃতিকে লাথি মারো, ঘৃণার সাথে বর্জন করো। পশ্চিমারা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য ইমান আকীদা আঘাত করে না, কারণ জানে এই জাতির ইমানে বারুদ আছে, ঘষা দিলে জ্বলে উঠবে, কথা বলছেন না কেন? যদি ইমান বিদ্বেষী একটা কথা কোনো কাফের মুশরিক বলে তো এই দেশের যুবকরা জিব্বাটা টেনে ছিঁড়ে নেবে। এই জন্য এরা কৌশলে এদেরকে ধ্বংস করতেছে, কালচারাল অ্যাটাক করেছে, সাংস্কৃতিক অঙ্গনে আঘাত করে শেষ করে দিচ্ছে। চূড়ান্ত পর্যায়ে এই মোবাইল ফোনের আগ্রাসন আরো বেশি ক্ষতি করতেছে, কথা বলছেন না কেন? এমন
ক্ষতি, এমন ক্ষতি, এমন ক্ষতি করতেছে। আজকে যুবকরা এটাতে আসক্ত, এত আসক্ত হয়েছে 24 ঘন্টার মধ্যে 6 ঘন্টা ঘুমায় আর 18 ঘন্টায় মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। কেউ ব্যস্ত ফেসবুক নিয়ে, কেউ ব্যস্ত ইউটিউব নিয়ে, কেউ ব্যস্ত টিকটক নিয়ে, আবার কেউ ব্যস্ত পাবজি আর ফ্রি ফায়ার গেমস নিয়ে। এত ব্যস্ত হয়েছে রাতে 3টায় ঘরের রুমে ঢুকে দেখবেন তখনও গেমস খেলতেছে। কথা বলছেন না কেন আপনারা? রাত 4টায় রুমে ঢুকে দেখবেন তখনও ফেসবুক চালাচ্ছে। কথা বলছেন না কেন আপনারা? এমন অবস্থা, এরা রাতে একটু ঘুমায়ও না, এদের ঘুমাইতে ঘুমাইতে রাতটা শেষ হয়ে যায় আর ওঠে এরা দিনের 3টায়। এরা ঘুমাইতে ঘুমাইতে রাত শেষ, ঘুম থেকে উঠতে উঠতে এদের দিন শেষ, এদের চিন্তায় বাবা মায়ের জীবন শেষ। কথাটা বুঝেন নাই? আজকে যুবকদের অধপতন এমন, এরা ঘুমাতে ঘুমাতে রাত শেষ, ঘুম থেকে উঠতে উঠতে দিন শেষ, এদের চিন্তায় বাবা মায়ের জীবন শেষ। ঠিক কিনা বলেন? সাবধান যুবকরা, পায়ে 2টা হাত দিয়ে বলি, আমিও তো তোমাদের মতো যুবক, আমারও তো মনে চায় পাবজি আর ফ্রি ফায়ার গেমস খেলতে, কিন্তু আমি তো জানি আমার রসুল বলেছে আঙ্গুলের সকল খেলা হারাম, তার মানে এটা আমি খেলতে পারি। কথা বলছেন না কেন? আঙ্গুলের নাড়ানাড়ি